শালার ইন্দুর, হ্যাঁ কি পরিমানে গাতা করছে, এদিক দিয়ে কতটি গাতা করছে ইন্দুরে। সব ধান এই ঘরের ভিতরে ঢোকানোর চিন্তা ভাবনা করছে। ধান কাটতে পারে ভাই আমার, হ্যাঁ ভাই আমার ধান কাটার লাগে পটু, কিন্তু ধান কাটা বাদ দিয়েছে কোনো কামে গেলে পের হয়ে যায়। স্পিড এখন আরেকবার এই দেখ ধান কাটার স্কিল দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ধান পেকে গেছে সবারই কম বেশি, তো আমাদের ক্ষেতেও ধান পেকে গেছে। তো ধানগুলা আজকে কাটতেছে। আর যে পরিমাণে ইন্দুর লাগছে ধান খেতে, ভাবছিলাম যে আর দু একটা দিন খেতে ধান রাখবো, কিন্তু ইন্দুরের কারণে ধান কেটে শেষ দিতে হইতেছে আমাদের। এই যে আমাদের ধান কাটতেছে ভাই, দেখি কতদূর কাটলো। তো ওই জায়গায় ক্ষেত আছে তিনটা ক্ষেতের মতো রে, নিচের ক্ষেত থেকে শুরু করছে ওই পর্যন্ত কাটছে। আর এই জায়গা থেকে শুরু করছে আবার। এই যে ভাই কি ধান কাটা কেমন লাগছে? তুমি বলো চুক্তি নিছো? হ্যাঁ চুক্তি নিছো সবটি? হাই হাই রে, আমি ভাবলাম কি আজকে তাহলে মনে হয় নগে নগে থাকে এখানে কাম করে দেবো, কিন্তু তুমি চুক্তি নিছো, তাহলে থাক করো আর কি করবা। কত দূরে লই আজকে কি হইব না? কাটার কয়দিন লাগবো? তাহলে শুরু করো, কাটো, সমস্যা নাই। তো বাইরে চুক্তি দিয়ে দিছি সবকিছু, ধান 3 ক্ষেত চুক্তি দিয়ে দিছি, বাইরে এবং বাসায় পর্যন্ত নিয়ে দিব। তো এই দিক দিয়ে একদিক দিয়ে উপকারী হয়েছে, ভালোই হয়েছে, যে কষ্ট কম হয়েছে। একাই কাজ করতেছে। ক্ষেত তো আর বেশি না, 3টা ক্ষেত, 2 দিন লাগায় কাটবো আর 1 দিন বাইরে বাইরে আনার পরে বাসায় নিয়ে যাবে। তো করতে থাকুক কাজ। তো আমার আজকে কারেন্ট বিলের সময় হয়ে গেছে, তো কারেন্ট বিলটা দিয়ে আসি। মোটামুটি অর্ধেক ক্ষেতের বেশি তোমার ভিডিও করে রাখলাম, যে তুমি কাম করতেছো, সুন্দর করে কাম করো। ক্ষেত সাইজ দেয়াল দিছো একাই? হ্যাঁ রে বাবা বাবা, তুমি ধানও কাটা পারো। আর দিনাজপুরের লোক যারা আছে এরা খুব ভালো ধান কাটতে পারে। দিনাজপুরের লোকটা ওই যে থাকে যে আম করতে আসাল জারিফুল, ও লোক পুলাহান মানুষ ধান কাটবার আইছে, ও ধানের চুলকানি লাইগা ও পলাই গেছে, আমি আর কাম করব না। তুমি মাছের কাম পারবাও না, তুমি মাছের কাম করলে আব্বার নগে খেলে তুমি বকাই খাও। কি ওর মাছের খাবার না দিলে কি মাছ বড় হয় নাকি? মাছের খাবার তো দিতে হয়। কাজের ভিতরে নিলে তো একবারে তাই নাই, 40টা করে একটা কাজ করবেন। ওই যে আগে যে হরেক মাল বিক্রি করতো না, 2 সাইডে গাড়ির ভিতরে বাসবেন, অমনি তো অমনি নেন না? হ্যাঁ হ্যাঁ, অমনি ধান নেয়। ওইটা জানি কি কয়। হ্যাঁ মালের খোঁজে গেছিলাম, পরশুদিনে গেছিলাম, মালের খোঁজে গেছিলাম, মালের রেট ঠিক আছে, মাল এই ধান কাটার পর মাল উঠে। ওই ব্যবসা করেন আপনি? ওই ব্যবসার লোক, ওই ব্যবসার লোক। স্পিরিট के टैक्स में क्या धान काटाর স্কিল কি? হ্যাঁ তুমি পারবা না কি ধান কাটতে? না আমি ধান কাটছি না কোনো সময়, আমি লগে থাকি। ধান কাটা বাদ দিয়ে এমনি যা যা সবকিছুই তো আমরাই করি। ধানের এরা খালি মনে করতো কাইটা বাইরে বেরাই, বাবা একটা সিস্টেম করি, সিস্টেম করার পরে তোমার মেশিনে ভাঙ্গানির ভিডিও এটার মধ্যে অ্যাড করবো। দেখো না ধান কাটতে পারে ভাই আমার, হ্যাঁ ভাই আমার ধান কাটার লাগে পটু, কিন্তু ধান কাটা বাদ দিয়েছে কোনো কামে গেলে পের হয়ে যায়। স্পিড এখন আরেকবার এই দেখ ধান কাটার স্কিল দেখে।
সেই হ্যাঁ ধান কাটার স্পিডটা কি মানে একটা করে মানে গুছি বানাইতে সময় লাগে না তো। দিনাজপুরে যে ধান বাপরে বাপ খালি খেত আর খেত। আমি একটা ভিডিওতে দিনাজপুরের ভিডিও দেখাইছি না, ভিডিওতে এই ধানের খেত দেখাইছি না, বিশাল খেত। এখন তো আবার মেশিন বাইরেছে না, হ্যাঁ না কাটবো না আমি, মেশিন দিয়ে কি খেলাম সব বাউ করে থুয়ে দিছে। দাম জানেন 1.80 দাম হলো 1000 এই খেরের। ওরে বাপরে, মেশিন দিয়ে কাটলে কি খের নষ্ট হয়ে যায় না? ও 7:30 থেকে কাম শুরু করছে এক খেতের একাই, এই পর্যন্ত কাইটা 3:30 আর বাকি আছে যে এতটুক কাটা হলে একটা খেত সম্পূর্ণ হইব। এরপরে উপরে আরো 2টা খেত আছে, দেখা যাক সারাদিন আজকে কতটুকু কাজ করতে পারে ভাই। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করার আগে দুইজনে মিলে জালটা গুছিয়ে বাসায় নিয়ে যাওয়ার আগে একটা ভিডিও করলাম। বৃষ্টি গেছে গা, আজকার আইব না বৃষ্টি। যে পরিমানে মেঘ ধরছিল আর যেমনি ফুটা পড়া ধরছিল, আমি তো মনে করছি আজকে বৃষ্টি পড়বো। শালার ইন্দুর হ্যাঁ কি পরিমানে গাতা করছে, এদিক দিয়ে কতটি গাতা করছে ইন্দুরে। সব ধান এই ঘরের ভিতরে ঢোকানোর চিন্তা ভাবনা করছে। বাপরে বাপ, এর লেগে তো এদিক দিয়ে এত সাপ। হ্যাঁ সাপে তো ইন্দুর খাওয়ার লেগে আহে। লাবান খেলতেছে কি সুন্দর, একটু যোগ দিয়ে খেলি এক ম্যাচ। আধুনিক কি বুদ্ধি না, এটি কি লাগাইছে, এটি আমি তো খেয়ালই করি নাই। ও রে, মানে ধানও কাটা হইব আবার এটি বড় হইব নাকি? এটি কি শাক লাগাইছে? লাল শাক লাগাইছে। বাপরে, আমি তো জানি না, আমি আর খেত পাড়াই বানছি। দেখা যাচ্ছে ভালোভাবে। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট হয়েছে দেখা যাচ্ছে। তাই আজকে ধান এটা গোছানো হয়ে গেলে গাই তো শেষ। এমনি থাকলে আর সমস্যা নাই, কালকে বাইরে আজকে আর বাইরে সময় আছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখা হচ্ছে কালকে অন্য একটি নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।